একটু রাজধানীর আবহাওয়ার খবর জানবো সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। যুক্ত হচ্ছেন আগারগাঁও শিশু হাসপাতাল থেকে। ঐশী, এই প্রচণ্ড তাপ প্রবাহ যেটি চলছে, অতিষ্ঠ সাধারণ মানুষ, হাসপাতালে গরমজনিত অসুস্থ রোগীদের চাপ আসলে কেমন দেখছেন? রবিন, এখন কিন্তু তাপপ্রবাহ অনেক বেশি চলছে এবং এ কারণে শিশুসহ সব বয়সের মানুষই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং যেহেতু শিশুদের বয়স কম সেজন্য তারা কিন্তু আরও বেশি ভুক্তভোগী। আমি শিশু হসপিটালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে কিন্তু দেখেছি এবং সেখানে আমি দেখতে পেয়েছি যে বেশিরভাগ যারা শিশু আছে তারা যে সমস্ত ওয়ার্ডের বেডে যারা আছে শিশুরা ভর্তি, তারা বেশিরভাগই কিন্তু এই গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ এই ধরনের যে সমস্ত গরম সংক্রান্ত যে সমস্ত রোগ সেগুলোতে তারা আক্রান্ত হচ্ছেন। এবং যারা অভিভাবক আছেন তারা বলছেন যে অনেক দিন ধরে, অনেকে আমি শুনেছি যে 1 মাস 1.5 মাস ধরে তারা হসপিটালাইজড আছেন, হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু শিশুর উন্নতি সেভাবে হচ্ছে না। এই যে গরম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেটিও একটি কারণ যে শিশুদের রোগ নিরাময়ে সময় লাগছে। এবং আপনি জানেন যে ঢাকা শহর কিন্তু গতকাল এবং আজকে সহ প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা, এবং এ কারণে শিশুদের ভোগান্তি, শিশুদের পাশাপাশি যারা অভিভাবক আছেন তাদের ভোগান্তিও ক্রমাগত বেড়ে চলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন এই কারণে তারা বলছেন যে শিশুদের প্রতি এবং বয়স্কদের প্রতি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এজন্য সবসময় বেশি করে পানি খেতে হবে। সেই সঙ্গে যারা প্রতিনিয়ত যাদেরকে বাইরে বের হতে হয় এবং যারা প্রতিনিয়ত বাইরে বের হতে তাদের কর্মক্ষেত্রে হোক বা যে কারণেই হোক ছাতা নিয়ে বাইরে বের হতে বলা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু বলা হচ্ছে যে তারা যাতে সময়ে সময়ে পানি পান করেন এবং স্বাস্থ্যের প্রতি আরও বেশি ধ্যান রাখেন, আরও বেশি সচেতন থাকেন, যাতে করে গরমের যে তীব্রতা তার সঙ্গে আসলে স্বাস্থ্যের যে অসুবিধাটি হয় এবং যে কারণে অসুস্থতা বেড়ে যায় সেটি কম হয়। এই জন্য চিকিৎসকরা বলছেন যে খুব বেশি জরুরি না হলে ঘর থেকে না বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সহকর্মী সুমাইয়া ঐশী জানাচ্ছেন রাজধানীর খবর। এবার একটু চুয়াডাঙ্গায় যেতে চাই, সহকর্মী জিসান আহমেদ যুক্ত হচ্ছেন। জিসান, 2 দিন ধরেই আপনার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আজও 40.6 ডিগ্রি সেলসিয়াস। একটু জানাবেন সাধারণ মানুষ আসলে কতটা কষ্টে আছেন, ভোগান্তিতে আছেন? রবিন, গরমের অনুভূতির কথা যদি একটু বলি আপনাকে, যে এই পিচ ঢালা সড়কে আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, মনে হচ্ছে যেন আগুনের আঁচ উঠছে এবং গরম বাতাস প্রবাহিত হচ্ছে, শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। একই সাথে কিন্তু আসলে অল্পতেই হাঁপে উঠছে মানুষ, ক্লান্তি ভর করেছে সকলের উপরে। এই গরমের পরিস্থিতি শুধু 2 দিন নয়, টানা কয়েকদিন ধরেই কিন্তু চুয়াডাঙ্গার উপর এই ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সেই তাপপ্রবাহ এখন তীব্র আকার ধারণ করেছে। আজকের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি যদি বলি, যে বেলা 12টার সময় চুয়াডাঙ্গার স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দুপুর 3টার সময়, অর্থাৎ 3টার সময় কিন্তু সেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে এবং আজকেও আমরা যেটা আশঙ্কা করছি যে 40 ডিগ্রির ঘর ছুঁতে পারে এবং তার থেকেও কিন্তু বাড়তে পারে। এরই মধ্যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কোনো ধরনের সুখবর কিন্তু দিতে পারিনি, অর্থাৎ বৃষ্টির কোনো পূর্বাভাস কিংবা ঝোড়ো বাতাস, কালবৈশাখী এর কোনো পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দিতে পারেনি। সব মিলিয়ে বলা যায় যে এই তীব্র গরমে নাকাল একেবারে এই শহরবাসী, জেলাবাসী, সাধারণ মানুষরাও বেশ ভোগান্তিতে আছে, পাশাপাশি শ্রমজীবী খেটে খাওয়া মানুষও কিন্তু চরম কষ্টে আছে, বিপাকে পড়েছে। তাদের কিন্তু আসলে আয়ের পথটাও অনেকটাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেই কার্যক্রমেও কিন্তু ভাটা পড়েছে। সব মিলে বলা যায় যে এই গরমে সুস্থ থাকার জন্য কিন্তু আসলে চিকিৎসকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছে, বিশেষ করে ঠান্ডা পানি পান করার পরামর্শ, এখানে শরীর ঠান্ডা রাখার জন্য ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু নানা ধরনের পরামর্শ চিকিৎসকরা দিয়েছে। সব মিলে বলা যায় যে গরমের যে নাভিশ্বাস সেটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা অবর্ণনীয়। অনেক ধন্যবাদ সহকর্মী জিসান আহমেদ।